আমরা অন্যান্য বছর দেখেছি যখন এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দেয় ফেসবুক জুড়ে কেউ আলহামদুলিল্লাহ, কেউ গোল্ডেন এ প্লাস পেয়েছেন, কেউ এ প্লাস পেয়েছেন। ফেসবুকে সামহাউ কিছু সংখ্যক মানুষ ছাড়া আলহামদুলিল্লাহ লেখার মতো আর মানুষ দেখছি না। তার ভিতরে অনেক যারা টিচারগণ আছেন, অনেক শিক্ষক শিক্ষিকার সাথে গিয়ে আমি কথা বললাম কিছুক্ষণ আগে। তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেক সুনামধন্য ইলেকট্রনিক্স মিডিয়াও নিউজ করেছেন বাংলাদেশের নাকি কোন কোন জায়গা 134টার মতো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো স্টুডেন্ট পাস করেন নাই। আমাদের বাড়ির কাছে একটা স্কুলের নাম আমি বললাম না, সেখান থেকে 25 জন স্টুডেন্টস তারা পরীক্ষা দিয়েছেন, তার ভিতরে 21 জন ছেলে ফেল করেছেন আর মেয়ে 4 জন পাস করেছেন। এবার আমরা দেখলাম, গত বছরও দেখেছি, আজকে 3-4টা বছর ধরে আমরা দেখতেছি ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু বেশি পাস করে, কারণ মেয়েরা বাসায় থেকে ঠিকঠাক মতো পড়াশোনা করে। একটা সময় আমরা দেখতাম কোনো মেয়ে যদি এসএসসিতে ফেল করতো তারে বিয়ে দিয়ে দিত। এখন মেয়েরা যদি এসএসসি পাস করার পরে তাদেরকে ইন্টারে ভর্তি করার জন্য তাদের ফ্যামিলি থেকে চাপ দেয়, পড়াশোনার করার জন্য তারা মোটামুটি চেষ্টা করেন। তো এখন আমি অনেক যখন টিচারের সাথে কথা বলেছি, অনেক টিচারগণ বলেন যে অনেক স্টুডেন্ট দেখেছি পরীক্ষার আগে, পরীক্ষার দিনও যেদিন পরীক্ষা তার কিছুক্ষণ আগেও তারা বাজারে বাজারে ঘুরতো, বইয়ের সাথে তাদের কোনো সম্পৃক্ত নেই, কোনো যোগাযোগ নেই। এখন এখানে কান্নাকাটি করে কোনো লাভ নেই। খারাপ লাগে যে এই যে মোটামুটি লাস্ট 5 বছরের ভিতরে এবারের মতো এত ফেল বাংলাদেশে আর কোনো বছর হয় নাই। অনেকে আবার বলেন যে এবার মনে হয় পরীক্ষার খাতা খুব ঠিকঠাক মতো দেখেছে। তো দেখেন, এখানে যারা যে সমস্ত স্টুডেন্টরা পাস করেন নাই তারা হয়তো অনেকে বোর্ড চ্যালেঞ্জ করবেন, যে যে সাবজেক্টগুলোতে তারা ফেল করেছেন। আবার অনেকে বোর্ড চ্যালেঞ্জিং করার পর আবার যখন ফেল আসবে তখন আপনি কি করবেন? তো আমরা যারা ছাত্রছাত্রী আমাদের ভাই বোনেরা আছেন যারা এবার 2025 সালের এসএসসি পরীক্ষা দিয়েছেন, অনেকে ফেল করেছেন, অনেকে পাস করেছেন, আমরা জানি অনেকের কিন্তু এখান থেকে পড়াশোনা শেষ হয়ে যাবে। এমনও স্টুডেন্ট আছেন যারা পাস করতে পারেন নাই, এমনও পরিবার আছে তাদেরকে আর সামনের দিকে পড়াশোনা করাবে না। তো অনেকে হয়তো আমরা এর আগেও অনেকবার দেখেছি, অনেকে অনেকভাবে কিন্তু যখন ফেল করে অনেক কিছু করার চেষ্টা করেন। আমি আপনাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট করব, এগুলা করিয়েন না। আপনি দেখেন একটা সার্টিফিকেট আনার পরে আপনার আলমারির ভিতরে পড়ে থাকবো, শোকেসে পড়ে থাকবো। আপনি যখন কোথাও চাকরির জন্য কোথাও আপনি সিভি জমা দিবেন তখন যাই আপনার কাজে লাগবে। আপনি ধরেন ছোট একটার জন্য আপনার জীবনটাই আপনি শেষ করে দিলেন, একটা সার্টিফিকেটের জন্য আপনার জীবনটা আপনি না ফেরার দেশে নিয়ে গেলেন। কিন্তু এই সার্টিফিকেটটা দিয়ে আপনার কি হবে যদি আপনার মাথার ভিতরে কোনো ঘিলু না থাকে, মাথার ভিতরে যদি কোনো মজক না থাকে, কোনো ব্রেন না থাকে? যারা পাস করেছেন তাদেরকে অভিনন্দন, যারা ফেল করেছেন তাদেরকে সমবেদনা। এখানে কষ্ট পাওয়ার কিছু নেই। আপনাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট করব, যারা ফেল করেছেন কারোর সাথে তর্ক বিতর্কতে গিয়ে কোনো একটা ঝামেলা করবেন না। এমন আছেন, হয়তো পরের কথা আগে বলা লাগছে, অনেক অভিভাবক আছেন যে তাদের সন্তান 2025 সালের এসএসসি পরীক্ষাতে ফেল করার কারণে তিনি টিচারকে দায়ী করবেন, স্কুলকে দায়ী করবেন। স্কুলকে টিচারকে দায়ী করার আগে আপনার সন্তানকে আপনি দায়ী করা দরকার, যে আপনার সন্তান পরীক্ষার সময় কোথায় ছিল, বইয়ের সাথে তার কমিউনিকেশন কতটুকু ছিল। তারপরে যে একজন টিচার কিংবা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে, কোন একটা কোচিং সেন্টারের টিচারকে আপনি দায়ী করবেন। অত্যন্ত খারাপ লাগে যখন আমার দেশের অসংখ্য স্টুডেন্ট আমরা শুনি 2025 সালের এসএসসি পরীক্ষাতে তারা ফেল করেছেন। অত্যন্ত মর্মান্তিক, খুব দুঃখজনক। যারা অভিভাবকগণ আছেন আপনারাও ধৈর্য ধারণ করবেন, সন্তানদেরকে আপনারা সান্ত্বনা দিবেন। যেহেতু আপনার সন্তান যখন ফেল করছে আপনি যখন তাদের পাশে থাকবেন, একটা সাপোর্ট দিবেন না, তারা যে কোনো সময় একটা দুর্ঘটনা করে ফেলতে পারে। কাজেই একটা সার্টিফিকেটের জন্য, একটা কাগজের জন্য এমন কিছু করবেন না যেটা আপনার সারা জীবনের জন্য পাস্তাতে হয়, কানতে হয়, আপনার সেটার খেসালত দিতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।